ট্রাস্ট মি, এই মাছ ভুনা খেয়ে আমার বাসার সবাই এতটাই পছন্দ করেছে যে আমাকে আবারও তৈরি করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই মজাদার মাছ ভুনার রেসিপি। আশা করছি সকলের পছন্দ হবে। রান্নার জন্য এখানে আমি 5টি চাষের কই মাছ নিয়েছি, আর মাছগুলোকে এভাবে উপর দিয়ে কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে। আমরা অনেকে চাষের কই মাছ খেতে পছন্দ করি না। এই মাছটা রান্না করলে অনেক সময় একটা গন্ধ থেকে যায়, তাই অনেকেরই এই মাছটা অপছন্দ। তবে আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে রান্না করে দেখবেন, যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে। আমি এখানে মাছগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কয়েক টুকরো লেবু। এই লেবুটা এখানে দুটো কাজ করবে। একত মাছের গন্ধ দূর করবে, দ্বিতীয়ত অনেকদিন ফ্রিজে থেকে মাছের কালার নষ্ট হয়ে গেলে এবার পরিষ্কার করলে মাছের কালার কিছুটা চকচকে হবে। এখন লেবু পানিতে মাছগুলো আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। প্রায় 15 মিনিট পর মাছগুলোকে পানি থেকে তুলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে হাফ চা চামচ আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা পরে বলছি। তো মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আমি তেলটা একেবারে দিয়ে দিয়েছি, পরে আর তেল দেব না। অল্প তেলে মাছ ভাজলে মাছ থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসে, তাই তেলটা একেবারে দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাঁচটাকেও আমি 3 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচের ফালি। এখন পেঁয়াজটাকে ভেজে নরম করে নেব। হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে আর জিরার গুঁড়া। হাফ কাপ পানি দিয়ে এখন মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে মশলার সাথে মাছটাকে ভুনে নিচ্ছি মিনিট খানেক। এদিকে একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে পানির সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছে। দুধটা মিলিয়ে নেওয়া হয়ে গেলে মাছের মধ্যে দিয়ে দিচ্ছে। আরও দিচ্ছি 1 কাপ পানি। আমি প্রথমে বলেছিলাম মাছগুলোকে রসুন আর আদা দিয়ে ভাজবো না, কারণ এখানে আমি দুধ দিয়েছি। আপনারা দুধ দিতে না চাইলে ভাজার আগে সামান্য পরিমাণ রসুন আদা বাটা মেখে ভেজে নেবেন, সেভাবে ভাজলে গন্ধ থাকবে না। তো আমি ঢাকনা দিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। এখন মাছগুলোকে নেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য ধনে পাতা কুচি। এখানে গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা বেড়ে যাবে বহুগুণে।
তো মাছটাকে ধনেপাতা আর গোলমরিচের সাথে মিলে চুলার আঁচ লোতে রেখে আরও 2 মিনিট চুলায় রেখেছি। এই হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।